সোমবার এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা। তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনের অভিযান যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের। দুপুর 12টায় অভিযান এবং তালিকা কি শেষ পর্যন্ত প্রকাশিত হবে সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এবং এই বিষয়ে কি মতামত উঠে আসছে জানবো। সরাসরি রয়েছে প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, সেক্ষেত্রে যোগ্যরা তারা কি দাবি তুলে ধরছে? দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু চাকরির 26,000 চাকরি বাতিল হয়েছে, এমনটাই কিন্তু যে গত সপ্তাহে কিন্তু এসএসসি ভবন অভিযান করেছিল প্রায় 26,000 চাকরি হারা যে শিক্ষক কর্মীরা মূলত সেই করুণাময়ী থেকে তারা যখন এসএসসি ভবন চত্বরে আসে বিশাল মিছিল নিয়ে। এখানে পুলিশি নিরাপত্তাও তেমন ছিল এবং তার আগে কিন্তু শিক্ষামন্ত্রীর তরফ থেকে একটা বার্তা দেওয়া হয়েছিল যে তাদের সঙ্গে যেন বৈঠকে বসে এবং সেই মতোই কিন্তু তারা একটি 12 জনের প্রতিনিধি দল সেই বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর ঘরেই কিন্তু তারা সেই বৈঠকে বসেন এবং সেখানে ছিল এসএসসি ভবনের চেয়ারম্যান থেকে শুরু করে নবান্ন উচ্চপদস্থ আধিকারিকরা এবং সেখানে সিদ্ধান্ত হয় যে 21শে এপ্রিল তারা কিন্তু এসএসসি ভবন থেকেই কিন্তু লিস্ট প্রকাশ করবে, যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা কিন্তু তারা প্রকাশ করবে। মূলত সেই আজকে 21 তারিখ মূলত শিক্ষক এই যে এসএসসি ভবনে কিন্তু আজকে অভিযান করবে। এই যে তালিকা প্রকাশ নিয়ে কিন্তু তারা জানতে চাইবে, তারা যাদের যোগ্য তারা কিন্তু আজকে আসবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তারা কিন্তু সে করুণাময়ী এখানে জমায়েত শুরু করেছে ইতিমধ্যে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। মূলত সেখান থেকে তারা মিছিল করে এসএসসি ভবন চত্বরে আসবে ও এসএসসি ভবনের সামনে এসে কিন্তু তারা বিক্ষোভ দেখাবে এবং যে দুপুর 12টায় এসএসসি ভবনে লিস্ট প্রকাশ করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সেই লিস্ট কিন্তু সরাসরি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করা হবে কি তা এখনো স্পষ্ট হয়নি, নাকি ওয়েবসাইটে দেবে এসএসসি ভবনের সেটাও কিন্তু মূলত এসএসসি ভবনের যে চেয়ারম্যান তারা এবং শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে বৈঠক হয়েছে এই যে লিস্ট প্রকাশ নিয়ে এবং তার পাশাপাশি আইনি পরামর্শ নেওয়া হচ্ছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। মূলত তোমাকে দেখাবো যে এসএসসি ভবন চত্বর জুড়ে কিন্তু পুলিশি কঠোর নিরাপত্তা করা হয়েছে। বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা যেমন উপস্থিত আছেন, লাঠিধারী পুলিশ তারাও উপস্থিত আছেন। মূলত করুণাময়ী থেকে এসএসসি ভবন থেকে পর্যন্ত কিন্তু এই যে অভিযানের যে একটি মিছিল আসবে তার আগেই কিন্তু কড়া নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে এসএসসি ভবন চত্বর। সেক্ষেত্রে শাকিল, যেটা জানতে চাইবো যে আর কিছুক্ষণ মাত্র তারপরে 12টা থেকে শুরু হবে এই অভিযান, এসএসসির পক্ষ থেকে কি কিছু জানানো হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এসএসসি ভবনের পক্ষ থেকে কিন্তু এখনো কিছু জানানো হয়নি। শিক্ষক শিক্ষিকা কর্মী যে চাকরিহারা যে তাদের অধিকার মঞ্চ থেকে তাদের তরফ থেকে জানানো হয়েছে যে করুণাময়ী থেকে বেলা 12টা নাগাদ তারা কিন্তু মিছিল শুরু করবে এবং এসএসসি ভবন আসবে। এখানে এসে কিন্তু তারা বিক্ষোভ দেখাবেন এবং অবস্থান বিক্ষোভ করবেন এবং যতক্ষণ না যারা যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হচ্ছে তারা ততক্ষণ এখান থেকে উঠবেন না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। মূলত তার আগেই কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ কিন্তু এই এসএসসি চত্বর জুড়ে কিন্তু মোতায়েন করা হয়েছে একেবারে। এবং আজকে এই প্রকাশিত তালিকা প্রকাশ করা হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ জানাবো আপাতত শাকিল। আপনাদের জানিয়ে রাখবো আজকে এসএসসির যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে এবং সেই কারণে যোগ্য যারা চাকরিহারা তারা এই অভিযান শুরু করছেন 12টা থেকে এবং তারপরে এই তালিকা প্রকাশিত হয় কিনা সেদিকে নজর রয়েছে আমাদের।